হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। তো এখন কিন্তু আম মৌসুম চলছে, আর এই আম মৌসুমে আম নিয়ে নানা প্রশ্ন অনেকের মাঝেই হয়ে থাকে এবং আমরাও পেয়ে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে, একজন প্রশ্ন করেছেন যে আমাদের বাংলাদেশে রাজশাহী অঞ্চলের আম কি সবচেয়ে বেশি মিষ্টি হয়ে থাকে কিনা। তো এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমরা কিছু বিষয় আগে জেনে নিব যে ঠিক আমের মিষ্টতা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আম কিন্তু একটি সুমিষ্ট এবং সুস্বাদু ফল হিসেবে আমাদের বাংলাদেশে পরিচিত। আর এই আম আমাদের বাংলাদেশের গুটি কয়েক অঞ্চলে আগে চাষ হলেও কিন্তু বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই এই সুমিষ্ট ফলটির চাষ হয়ে আসছে। তো সম্মানিত ভিউয়ার্স, এখন কিন্তু অনেকের মধ্যে একটি কনফিউশন তৈরি হয়েছে যে আসলে কোন অঞ্চলের আমগুলো সবচেয়ে বেশি মিষ্টি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমের মিষ্টতা কিন্তু বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে। আর তার মধ্যে প্রথমে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে আমরা কোন জাতের আমটিকে কম্পেয়ারে নিয়ে আসছি সেটি। কেননা কোনো আমের জাত রয়েছে যেগুলো কিন্তু জাতগতভাবে অনেক বেশি মিষ্টি হয়ে থাকে, এবং কোনো কোনো জাতের আম রয়েছে যেগুলো কিন্তু মিষ্টতা কম হয়ে থাকে। তো এখন যে বিষয়টি হচ্ছে সেটি হলো যে রাজশাহী অঞ্চলে কিন্তু দেখা যায় যে সবচেয়ে বেশি জাতের আম কিন্তু এখানে চাষ হয়, যেটা অন্যান্য জেলাতে খুব একটা দেখা যায় না। তবে সব জেলাতেই আমের চাষ হয়, কিন্তু রাজশাহী জেলাতে কিন্তু আমের যে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক ভ্যারিয়েশন রয়েছে, এবং এখানে আমের মিষ্টতাও কিন্তু তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। কেননা এরপরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যেমন অনুকূল আবহাওয়া যেটি রাজশাহী অঞ্চলে বিরাজমান থাকে। যখন আমের যে আপনার মুকুল আসে এবং এরপরে যখন হচ্ছে যে আমগুলো আস্তে আস্তে বড় হয় এবং তারপরে ম্যাচুরিটিতে আসে, তো সম্পূর্ণ মিলে যে আমের যে একটি আবহাওয়া প্রয়োজন, অনুকূল আবহাওয়া, সেটি কিন্তু এই রাজশাহী অঞ্চলেই বিরাজমান থাকে। অন্যান্য অঞ্চলেও থাকে, তবে রাজশাহী অঞ্চলটা সবচেয়ে আম উৎপাদনের জন্য কিন্তু বেশি সুইটেবল, এবং এই অনুকূল আবহাওয়ার জন্যই কিন্তু এই অঞ্চলের আমের মিষ্টতাটাও কিন্তু অনেক বেশি হয়ে থাকে। তো সম্মানিত ভিউয়ার্স, বিশেষ করে রাজশাহী অঞ্চলের গোপালভোগ আম এটি কিন্তু মৌসুমের শুরুর দিকে আসে, এবং এই আমটি কিন্তু বেশ সুস্বাদু এবং সুমিষ্ট হিসেবে কিন্তু সারা দেশব্যাপী বেশ জনপ্রিয় একটি আমের জাত। এছাড়াও সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে রাজশাহী অঞ্চলের যে আম্রপালি আম, এই আম কিন্তু খুবই জনপ্রিয় সারা দেশব্যাপী। কেননা এই আম তার সুমিষ্টতা এবং এর যে ফ্লেভার তা দিয়ে কিন্তু সারা দেশেই বেশ জনপ্রিয় আমের একটি জাত হিসেবে পরিচিত পেয়েছে। এবং এছাড়াও রাজশাহী অঞ্চলের যেই খিরসাপাত আম, এবং এটি কিন্তু বিভিন্ন অঞ্চলে হিমসাগর নামেও বিক্রি করা হয়ে থাকে। তবে এই খিরসাপাত আম কিন্তু খুবই জনপ্রিয় শুধুমাত্র তার সুমিষ্টতার জন্য, এবং এই আমে কিন্তু আঁশ থাকে না, আপনারা জানেন। আর যার জন্য কিন্তু আম মৌসুম আসলেই এই আমের যেই চাহিদা তা কিন্তু ব্যাপক হারে বেড়ে যায়। আর শুধু এই খিরসাপাত, আম্রপালি কিংবা গোপালভোগ নয়, রাজশাহী অঞ্চলে কিন্তু আরও অনেক সুমিষ্ট আমের জাত রয়েছে যেগুলোর কিন্তু চাষ হয়। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এটাই বলতে চাই যে রাজশাহী অঞ্চলের আম অবশ্যই অনেক বেশি সুস্বাদু, সুমিষ্ট ও বিখ্যাত, আর যার জন্য শুধু দেশের মধ্যেই নয়, দিন দিন এর ব্যাপক হারে চাহিদা বাড়ছে দেশের বাইরেও। তো সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।